Hi everyone, I am Mimita and today I am doing a get ready with me. আজকে আমি খুব সুন্দর করে রেডি হচ্ছি কারণ আমি আজকে কলেজে যাব। আমার মাস্টার্সের ভাইভা এক্সামের একটা প্রিপারেশন ক্লাস আছে। তো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমার অনেক বন্ধু বান্ধবীর সাথে দেখা হবে, অলসো আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে। আর এই দেখো আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিছি। আর এই যে এত সুন্দর করে গ্লোয়িং একটা মেকআপ লুক করার জন্য কি কি করা লাগবে চলো তোমাদের আজকে শিখাই দেই। একদমই রাগ করা যাবে না কারণ এটা ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য না থাকলে কিন্তু একটুও শিখতে পারবা না। আমি জাস্ট ফেসটাকে ক্লিন করে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে, যে তোমরা যাতে সুন্দর করে প্রথম থেকে বুঝতে পারো যে কিভাবে স্কিনটাকে প্রিপেয়ার করলে এত সুন্দর একটা মেকআপ লুক পাওয়া যাবে। তো আমি প্রথমে কিন্তু একটা সানস্ক্রিন নিয়েছি, আর এটা অবশ্যই বিউটি অফ জ্যাসনের সানস্ক্রিন, আর আমি সবসময় এটাই ইউজ করি, এটা আমার মোস্ট ফেভারিট। আর এটা কিন্তু অয়েল ফেস যাদের, তাদের জন্য খুব 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 বেশি উপকারী। এই সানস্ক্রিনটা ব্যবহার করলে কিন্তু তোমার আর এক্সট্রা করে কোনো ময়শ্চারাইজার ইউজ করা লাগবে না। তাহলে কি এটা টু ইন অন না? এটা আসলে টু ইন অন এবং খুব বেশি কার্যকরী। আর এতে কোনো হোয়াইট কাস্ট নাই। এই দেখো আমি সুন্দর করে এখন ব্লেন্ড করে নেব, আর এটা কিন্তু খুব দ্রুত মুখের সাথে মিশে যায়। শুধুমাত্র মুখেই কিন্তু সানস্ক্রিন ইউজ করলে হবে না, অবশ্যই তোমার গলায় এবং হাতেও খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, কারণ রোদে এইগুলাও পরে এগুলাকেও প্রোটেক্ট করতে হবে। মুখটাকে মসৃণ এবং ম্যাট ফিনিশ লুক দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ইউজ করতে হবে একটা ফেস পাউডার। আর বর্তমানে আমার এমএলির এই ফেস পাউডারটা খুব খুব বেশি পছন্দের, কারণ এটা একটু সুন্দর বেশি হয়। আচ্ছা দেখো কিভাবে বেশি সুন্দর হয়। মধ্যে দেখো মুখে আবার কি এসে ঝামেলা করে। আরে যা ভাই তোরা, আমি এখন সাজুগুজু করতেছি, সাজতে দে শান্তি মতো। এখন আমি একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে নিব। আমরা কিভাবে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, এক পাশের মুখ কিন্তু অলরেডি খুব বেশি ম্যাট ফিনিশ এবং সুন্দর মসৃণ হয়ে গেছে। তো এইভাবে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিব, যাতে পুরো মুখটা আমাকে দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। ছোট ছোট দাগ আর ছোট ছোট বাম্প আছে, এগুলা সবই ঢেকে ফেলবো এখন এইটা দিয়ে, কারণ কোনোভাবেই আমার এই ভিতরকার খবর জানতে দেওয়া যাবে না কাউকে। একটা সুন্দর লুকের জন্য অবশ্যই কিন্তু আইব্রোটাকে সুন্দর করে ফিক্সড করতে হবে। তো আমি এখন কিন্তু খুব সুন্দর করে আইব্রোটা ড্র করে নিব। এটি কিন্তু আমার আইব্রোটা ড্র করা শেষ, আর আমি কিন্তু খুবই সফট ভাবে আইব্রোটা ড্র করছি, কারণ আমি চাই না কোনোভাবে দেখতে আমাকে খুব বেশি ক্রিম আপা লাগুক। কিন্তু তুমি একটু চেষ্টা করলেই পারবা, সো ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমার গালটাকে তো অবশ্যই টমেটোর মতো লাল দেখাতে হবে, তা নাহলে সুন্দর লাগবে কিভাবে। সো ব্রাশে করে পাউডার নাও আর সুন্দর করে এক্সট্রা পাউডারগুলোকে ফেলো, তারপরে গালে দাও। দেখবা আস্তে আস্তে তোমার গালটা একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। আর এটা কিন্তু তোমার সৌন্দর্যকে বেশি বেশি করে বাড়িয়ে দেয়, তাই বলে বেশি দিও না, একটু নর্মালভাবে দাও, কারণ এখন তুমি কলেজে যাচ্ছ, অন্য জায়গায় না, বিয়ে বাড়ি না। এরকমই হালকা করে তুমি তোমার নাকে, চোখে এবং থুতনিতে দিয়ে নাও, আর চোখে কোনো এক্সট্রা আইশ্যাডো ব্যবহারই করা লাগবে না। তো তাড়াতাড়ি তোমাদের একটা সিম্পল সুন্দর করে গর্জিয়াস লুক করে দিলাম, তার জন্য আমাকে থ্যাংক ইউ দাও আগে, না হলে কিন্তু ঘুষি মেরে দেবো সবাইকে। একদম চুপ মেয়েরা, মনোযোগ দিয়ে মেকআপ শেখো, তারপরে যে কান্নাকাটি করবা। মেকআপ শিখলে পরে আর কান্নাকাটি করা লাগবে না, ঠিক আছে? টমেটো বানানো শেষ, এখন কিন্তু তোমাকে লিপস্টিক দিতে হবে, আর তা নাহলে তোমাকে ভূতের মতো দেখা যাবে। দেখো জিনিসটা পড়ে গেল তোমাদেরকে মেকআপ শেখাইতে যে। শেষ আমি আজকে, আমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো তোমরা। আমি অনেক বেশি স্যাড হয়ে গেছি, দেখো কতটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই দেখো এখান থেকে উঠে গিয়েছে, না এটা আমার হৃদয় থেকে উঠে গিয়েছে, আমার হৃদয়ের কলিজার থেকে একটু টুকরা উঠে গিয়েছে। এখন আমি কি করব? থাক, ব্যাপার না, চলো আবার কিনে নিব। গরিব তো কি হয়েছে, সমস্যা নাই। শেষ হলে হাজবেন্ডকে পটায় আর একটা কিনে নেব, তাই রিল্যাক্স। আমি নিওরের একটা কাজল নিব, নিয়ে সুন্দর করে আমার আই লুকটাকে কমপ্লিট করব, কারণ কাজল ছাড়া কোনোভাবে আই লুক কমপ্লিট হতে পারে না। টানা টানা করে কাজল দিবা, আর দরকার হলে হাত দিয়ে টেনে দিবা এইভাবে করে, ঠিক আছে? এখন দিয়ে দিব ববের মাস্কারা, কারণ এটা তোমার বয়ফ্রেন্ডের জন্য যতই কান্নাকাটি করো কোনোভাবেই তোমাকে ছেড়ে যাবে না, তোমার বয়ফ্রেন্ডের মতো না, এটা তোমার চোখের সাথে লেগেই থাকবে, ঠিক আছে? আর তোমার পাপড়িটাকে অনেক বড় করে দিবে, যাতে তোমাকে দেখতে একদম পরি মনে হয়, লুক লাইক এ অ্যাঞ্জেল। আজকে আমার মুখটাকে, ঠোঁটটাকে খুব জোরে চেপে ধরে রাখবো, কারণ কোনোভাবে আমি হা করে আজকে মাস্কারা দিতে চাই না, কারণ আমি আজকে তোমাদেরকে মেকআপ শেখাচ্ছি।
তোমাকে দেখে ভূত ভেবে যাতে কেউ দৌড় না দেয় তার জন্য কিন্তু নিয়ে এসেছি 3টা লিপস্টিক কম্বো। প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে আর্ট করে নিব। এটা হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার। তারপরেই কিন্তু আমি দিয়ে দিব বিউটি গ্লেজের এই লিপস্টিক উইথ লিপ লাইনারটা। এটা দিয়ে আমি লিপস্টিকই বেশিরভাগ দিই। অ্যান্ড তারপরে দিয়ে দেব সুন্দর করে নিওরের লিপ গ্লোজ, যাতে তোমাকে দেখে মনে হয় বিদ্যুৎ চমকাচ্ছে। দেখছো কেমনভাবে চমক দিচ্ছে। সবার শেষে তোমাকে দেখতে যাতে একটু বড়লোক মনে হয়, এই জন্য একটা গোল্ডের, যদিও গোল্ড না, ঠিক আছে, এটা গোল্ড দেখতে, সেই রকম একটা কানের দুল পরে নিবা যাতে সবাই দূর থেকে দেখলে ভাবে ও মাই গড সে অনেক বড়লোক, চলো তাকে হাইজ্যাক করি, তাকে ছিনতাই করে নিয়ে চলে যায়, তার কাছে যা টাকা পয়সা আছে সব নিয়ে চলে যায়। এটাই ভাবতেছিলাম আমি মনে মনে। আর মেকআপটা শেষ করলাম। তোমরা কোনো কাজেরই না, আমাকে মনে করাই দিবা না আমি বড়লোক সাজতেছি, তাহলে তো পারফিউম দিতে হবে। তো চলো একটু বসের পারফিউম মেখে নিই। অ্যান্ড বড়লোক সেজে ফেলেছি এখন আমি। তোমরাও এইভাবে বড়লোক হয়ে যেও, যদিও বাস্তবে আমি গরিব, টাকা নাই। ভিডিও বানিয়ে ইনকাম করি, বুঝতে পারছো। আমার সাজুগুজু একদম কমপ্লিট। আর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম আমাদের বড় বাজারের একটা দোকান থেকে। 1000 টাকা নিয়েছিল মাত্র, কারণ আমি গরিব মানুষের থেকে বড় বাজেট আমার নাই। তো তোমরা বলো আমার এই লুকটা তোমাদের কাছে আজকে কেমন লাগছে, না বললে কিন্তু ঘুষি মেরে দেবো, কারণ তোমাদের মেকআপ শিখাইছি আমি। বাই বাই।